বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। কারণ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি ইতিমধ্যেই 2026 সালের চতুর্থ সেমিস্টারের পরীক্ষার অফিসিয়াল কিন্তু নোটিশ প্রকাশ করে দিয়েছে। আর আমি জানি তোমাদের মধ্যে অনেকেই এখনও পুরো বিষয়টা পরিষ্কারভাবে জানো না, কোন দিন কি করতে হবে, কোথায় ভুল হওয়ার সম্ভাবনা আছে, আর কোন জায়গায় একটু দেরি করলেই সমস্যা হতে পারে। তাই আজ আমি পুরো বিষয়টা একদম সহজ ভাষায় ধীরে ধীরে পরিষ্কার করে বুঝিয়ে দেবো, যাতে তুমি কোনো গুরুত্বপূর্ণ স্টেপ মিস না করো। আর এই যে আপডেটটা রয়েছে, এটা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের চতুর্থ সেমিস্টারের রেগুলার কিংবা ব্যাকলগ ছাত্রছাত্রীদের, অর্থাৎ যারা 4 বছর আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের চতুর্থ সেমিস্টারের রেগুলার স্টুডেন্ট রয়েছে এবং যারা ষষ্ঠ সেমিস্টারে পড়ছো কিন্তু চতুর্থ সেমিস্টারে কোনো সাবজেক্টে ব্যাকলগ রয়েছে, সেটাও যাতে তোমরা এই এই ভিডিওর মাধ্যমে জানতে পারো, সেটা কিন্তু পুরো প্রসেসটা তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করবো। তো নমস্কার, আমি বাপি বিশ্বাস, তোমাদের সকলকে স্বাগত জানাই স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেলে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, পরীক্ষার প্রত্যেকটা আপডেট, কবে থেকে কি হচ্ছে, অ্যাডমিট কার্ড কি, যাবতীয় গল্প কি আপডেট রয়েছে, নতুন লেটেস্ট ইউনিভার্সিটি আপডেট, সেগুলো তো আমরা তোমাদের সামনে শেয়ার করবই। তার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমাদের কিন্তু নতুন কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন নির্ধারণ করা হয়েছে। আর আমরা ইতিমধ্যেই আমাদের নতুন কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন থেকে তৈরি করা ব্রহ্মাস্ত্র নোটপত্রগুলো লঞ্চ করে দিয়েছি। ইতিমধ্যেই ছাত্রছাত্রীরা আমাদের নোটপত্র সংগ্রহ করে তাদের প্রিপারেশনটা বা প্রস্তুতিটা আরও কিন্তু তারা জোর কদমে নিচ্ছে। এবার পালা তোমার। তুমি যদি এখনো পর্যন্ত আমাদের নোটপত্র সংগ্রহ না করে থাকো, আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্র সংগ্রহ না করে থাকো, তাহলে নিচে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে তুমি চতুর্থ সেমিস্টারে রেগুলার হও কিংবা ব্যাকলগ হও, নতুন কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন থেকে তৈরি করা এই আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্রগুলো এখনও তোমরা সংগ্রহ করে কিন্তু চাইলে পুরো সিলেবাস কাভার করে এখনও কিন্তু তোমরা তোমাদের এক্সামের যে রেজাল্ট সেটাকে ভালো করতে পারো। তো নিচে যোগাযোগ নম্বর রয়েছে, এখানে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্রগুলো সংগ্রহ করতে ভুলবে না। শুরু করছি আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি। পুরো প্রক্রিয়াটা শুরু হচ্ছে আমাদের 1 জুন 2026 থেকে। এই দিন থেকে তোমাদের কলেজ তোমাদের যে এলিজিবিলিটি সেটা কিন্তু ইউনিভার্সিটিতে সাবমিট করতে শুরু করবে। মানে খুব সহজ ভাষায় বললে, তোমার নামটা পরীক্ষার জন্য অফিসিয়ালি কনফার্ম করা হবে, সেটা হচ্ছে 1 জুন 2026। তুমি পরীক্ষায় বসতে পারবে কিনা সেটার ভিত্তিটা এখান থেকেই তৈরি করা হচ্ছে। যদিও এখানে তোমার আলাদা করে কোনো কিছু করার নেই, কিন্তু এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই পুরো এক্সাম প্রসেসটা কিন্তু শুরু হচ্ছে। এরপর আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে আমাদের এক্সামের বা এক্সামিনেশন ফর্ম ফিল আপটা করা। আর এখান থেকেই কিন্তু প্রতি বছর সবচেয়ে বেশি ভুল হয়। 2 জুন থেকে 7 জুন পর্যন্ত এই সময়টা তোমার জন্য একদম সেফ জোন। এই সময়ের মধ্যে তুমি যদি ফর্ম ফিল আপ করে ফেলো, তাহলে তোমাকে কোনো এক্সট্রা টাকা দিতে হবে না, কোনো ঝামেলায় পড়তে হবে না, সব কিছু একদম স্মুথ চলবে। তাই এই কয়েকটা দিনকে তোমার গোল্ডেন চান্স হিসাবে ধরো এবং যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা শেষ করে ফেলো। এক কথায় বলতে গেলে আমাদের এক্সামের ফর্ম ফিল আপের কার্যকলাপের প্রথম ধাপের কাজকর্ম শুরু হচ্ছে 2 জুন থেকে 7 জুন। যদিও এই সময়টার মধ্যেই তোমাদের এই এক্সামের ফর্ম ফিল আপের কাজকর্মগুলো করতে হবে, কারণ পরবর্তীতে আরও একটা ডেট আসে, কিন্তু সেটা লেট ফাইন, অর্থাৎ সেখানে এক্সট্রা একটা অর্থ প্রদান করে এক্সামের ফর্ম ফিল আপটা করতে হয়। তাই আমি বলবো, টাইম টু টাইম প্রত্যেকটা আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। কারণ টাইম টু টাইম প্রত্যেকটা আপডেট আমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই কিন্তু প্রকাশ করে থাকি, ভিডিও মারফত তোমাদের সামনে এই চ্যানেলের মারফত কিন্তু তুলে ধরে থাকি। তো তোমরা যদি প্রথম ধাপের এক্সামের ফর্ম ফিল আপের সময়সীমাটা কেউ কোনো কারণবশত মিস করে ফেলো, তাহলে তার জন্য একটা সেকেন্ড চান্স থাকে, সেটা হচ্ছে 9 জুন থেকে 11 জুন। এই 9 জুন থেকে 11 জুনের মধ্যে তুমি লেট ফাইন একটা এক্সট্রা অর্থ প্রদান করে তোমার কিন্তু এই এক্সামের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু করতে হবে। এটাই মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। এক্সামের ফর্ম ফিল আপ ভালো করে বা এক্সামের ফর্ম ফিল আপটা দিতে না পারলে অ্যাডমিট কার্ড আসবে না, অ্যাডমিট কার্ড না আসলে তুমি পরীক্ষায় বসার সুযোগ পাবে না। আর যেহেতু বলছি অ্যাডমিট কার্ড, আর পরবর্তী আপডেট সেটা হচ্ছে আমাদের অ্যাডমিট কার্ড, সেটা হচ্ছে 15 জুন। আর এই দিন তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে। আর অ্যাডমিট কার্ডকে তুমি তোমার যে এক্সাম, সেই এক্সামের কিন্তু টিকিট হিসেবে ধরতে পারো, কারণ এই অ্যাডমিট কার্ড ছাড়া তুমি কোনোভাবেই কিন্তু এক্সাম হলে ঢুকতে পারবে না। তাই
এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ, 15ই জুন। এই 15ই জুন থেকে আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো এবং সেটাকে ডাউনলোড করে আমাদের পুরো যে ডিটেলস সেটা আমরা ভালো করে চেক করে রাখবো। তো অবশ্যই এই বিষয়গুলো টাইম টু টাইম আমরা আলোচনা করার চেষ্টা করব। অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে সেটাও ভিডিও মারফত আমাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। এরপর শুরু হচ্ছে আমাদের আসল পরীক্ষা, সেটা হচ্ছে 6ই জুলাই 2026 থেকে। যদিও এখনো পর্যন্ত অফিসিয়ালি রুটিন আসেনি, তো 6ই জুলাই থেকে আমাদের পরীক্ষা শুরু হওয়ার যে নির্দেশ সেটা কিন্তু ইউনিভার্সিটি নোটিফিকেশন আকারে জারি করেছে। থিওরি এক্সাম শুরু হবে আমাদের 6ই জুলাই থেকে। মানে এতদিন ধরে যে পড়াশোনা করেছো তার যে মূল পরীক্ষা এখান থেকেই শুরু হচ্ছে। তাই এই সময়ের আগে নিজেকে ভালোভাবে প্রস্তুত করে নেওয়া খুবই জরুরি, কারণ এখানেই তোমার পারফরমেন্সের আসল মূল্যায়ন হবে। আর যার কারণে বারংবার বলছি, আমরা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির এর আগেও কিন্তু নোটপত্র প্রদান করেছি। আমাদের নোটপত্র থেকে পরীক্ষায় ছাত্রছাত্রীরা প্রশ্নাবলীকে কিন্তু হুবহু কমন পেয়ে আসছে। তো নিচে দেওয়া যোগাযোগ নম্বরে মেজর বলো, মাইনর বলো বা অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে, সেগুলো নোটপত্র সংগ্রহ করে একদম পরীক্ষার জন্য ধাসুভাবে প্রিপারেশন নিতে পারো। নিচে রইল যোগাযোগ নম্বর। এরপর প্র্যাকটিক্যাল এক্সামের কথা বললে 23শে জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম অনুষ্ঠিত হবে। মানে জুলাই মাসের শেষের দিকে তোমাদের প্র্যাকটিক্যাল ফেজ চলবে। আর এই সময়টা কিন্তু তোমাদের খুব ভালো ম্যানেজ করতে হবে যাতে থিওরি আর প্র্যাকটিক্যাল দুটোই ভালোভাবে তোমরা অ্যাটেন্ড করতে পারো। এখন সবশেষে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলি, এই পুরো প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে বড় কাজটা হচ্ছে তোমার সময় মতো ফর্ম ফিল আপ করা। কারণ তুমি যদি 7ই জুনের আগে এই কাজটা করে ফেলো তাহলে কিন্তু তোমার অর্ধেক সমস্যা সেখানেই ক্লিয়ার হয়ে যাবে। কারণ ফর্ম ফিল আপটাই তোমাদের হাতে থাকে আর পরীক্ষাটা। ফর্ম ফিল আপের পরে অ্যাডমিট কার্ড ইউনিভার্সিটি লঞ্চ করে দেবে, তোমার কাজ শুধু ডাউনলোড করা। সঠিক সময়ে ফর্ম ফিল আপ করাটাই কিন্তু তোমার একদম মানে জোর কদমে কাজ হবে। আমি বলবো 7ই জুনের আগে তোমার এক্সামের ফর্ম ফিল আপটা তুমি জমা করে দেবে। তো এই হচ্ছে পুরো গল্প। 2 থেকে 7ই জুনের মধ্যে ফর্ম ফিল আপ করো বা করে ফেলো। 15ই জুন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করো, আর ডাউনলোড করার পরে অ্যাডমিট কার্ডে তোমার যে ডিটেলস সেগুলোকে ভালো করে চেক করো। 6ই জুলাই তোমার এক্সাম শুরু হবে। এই কয়েকটা জিনিস ঠিক রাখলেই একদম তুমি সেফ জোনে রয়েছো। আর এই ছিল পুরো নতুন আপডেট, লেটেস্ট আপডেট, যেটা পুরো গল্প সহকারে তোমাদের সামনে শেয়ার করা হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর পরবর্তী যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো সেগুলো টাইম টু টাইম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো। অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আর নোটপত্র সংগ্রহ করার জন্য যে যোগাযোগ নম্বর তোমরা নিচে এখানে দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে নোটপত্রগুলো সংগ্রহ করবে। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।